হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আবারও একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি করতে চলেছি যেটা হচ্ছে সালোয়ার প্যান্ট স্টিচিং। কাটিং অলরেডি রয়েছে, কাটিং এর ভিডিও আমি আপনাদের কাছে পোস্ট করে দেবো। যেটা আমি এখন করব সেটা হচ্ছে সালোয়ার প্যান্ট স্টিচিং। কিভাবে সালোয়ার প্যান্ট স্টিচ করতে হয় পার্ট টু পার্ট সেটা আমি আপনাদের দেখাবো। চলুন বেশি কথা না বলে কাজ শুরু করা যায়। বন্ধুরা দেখুন, আমি কিছু কাপড় কেটে নিয়েছি, এই যে এরকম লম্বা লম্বা টাইপস। যেহেতু এটা সালোয়ার প্যান্টে কিন্তু কোমরে দড়ি হয়, তার জন্য আমি এরকম কিছু লম্বা লম্বা কাপড় কেটে নিয়েছি। এবার কাপড় দুটোকে আমি জয়েন্ট করে নেবো কাপড় দুটোকে আমি অলরেডি কাপড় দুটোকে জয়েন্ট করে নিয়েছি। করে নেওয়ার পরে এবার আমি কি করব, এটাকে আমি স্টিচ করব, সেলাই করব ঠিক এইভাবে, যেটা হচ্ছে দড়ি বানাই কোমরের যে দড়ি, ঠিক এইভাবে আমি এটাকে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু দড়িটা বানিয়ে নিলাম। এটা হচ্ছে সালোয়ার প্যান্টের ওপরে দেবো, এই দড়িটা আমি কিন্তু বানিয়ে নিলাম। এটা আমি সরিয়ে রাখলাম এখন। এবার আমি যেটা করব, এই হচ্ছে আমার এটা কোমর পট্টি। দেখুন আমার কোমর পট্টিটা কিন্তু দুটো টুকরো আছে, এই একটা এই একটা, ঠিক আছে। যেহেতু আমার কোমর পট্টির মাপ আছে 48, তাই জন্য এটাকে আমি জয়েন্ট করে নেবো। এখান থেকে আমি দুটো কোমর পট্টি বের করে নিয়েছি, এটাকে আমি জয়েন্ট করে এটা আমি আমার একটা কোমর পট্টি বানিয়ে নেবো প্যান্টে। ফার্স্ট জয়েন্ট করে নিচ্ছি আমি দুটো পার্ট। বেরিয়ে যায়, তার জয়েন্ট করার কোনো প্রশ্ন ওঠে না। আমার কাপড়ে কম করেছে তাই জন্য আমি এটাকে জয়েন্ট করে নিয়েছি। কোমর পট্টি যদি মিডিলে জয়েন্ট করে তার মধ্যে কিন্তু চাপ সেলাই অবশ্যই দিয়ে দেবেন। এই যে সালোয়ার প্যান্টে সব থেকে মূল জিনিস হচ্ছে যেটা হচ্ছে মিয়ানি। যেই মিয়ানিটা কিন্তু আমি অলরেডি কেটে নিয়েছি। এবার এই মিয়ানিটা আমি বসাবো কি করে, মিয়ানিটা আমি বসানোর চিহ্ন করার জন্য উপরের মাথাটা কিন্তু আমি কেটে দিয়েছি কাঁচি দিয়ে। আমার দুদিকেই মাথাটা কাটা রয়েছে, এই কাটা মাথাটা আমি ঠিক এই ওপরে বসাবো। আর আমি নিচে এরকমভাবে বসিয়ে ধরে সেলাইটা দেবো। এটা আমি সেলাই করে এটা বসিয়ে নিয়েছি। এর ওপর দিয়ে আমি এবার একটা চাপ সেলাই দেবো। আমি কিন্তু এটা চাপ সেলাই দিয়ে মিয়ানিটা বসিয়ে নিয়েছি। আমি যেইভাবে মিয়ানি বসিয়েছি ঠিক আমি অপোজিট সাইডেও ঠিক সেইভাবেই কিন্তু আমি মিয়ানিটা বসিয়ে নেবো। মানে এই সাইডটা আমি কিন্তু লেয়ার খুলিনি, এই সাইডটাতেও আমি ঠিক সেইভাবেই এই মিয়ানিটাকে বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এদিকে কিন্তু মিয়ানিটা সেম ভাবেই লাগিয়ে নিয়েছি। এবার আমি যেটা করবো, এই যে আমার আরেকটা যে পার্ট আছে সেই পার্টটাকে আমি এর সাথে জয়েন্ট করে আর ঘুরে ঘুরে ঠিক মিয়ানির সাথেও আমি এটাকে জয়েন্ট করে দেবো। চলুন দেখা যাক কিভাবে জয়েন্ট করবো। ঘুরিয়ে নিয়ে এই যে দেখুন জয়েন্ট হচ্ছে। এবার আমি এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো। এবার আমি এদিকে আমি চাপ সেলাই অলরেডি মিয়ানি লাগানোর পরে দিয়েছি, এটা আমি এই পার্টের সাথে জয়েন্ট করে নিয়েছি। নিয়ে আমি ঠিক এর ওপর দিয়েও একটা মিয়ানি চাপ সেলাই দেবো করে নিলাম। আমার মিডিলে মিয়ানি লাগা, দুদিকে আপনার এই করা রয়েছে, হয়ে গেল জয়েন্ট করা। এবার যেটা রয়েছে আমি এক সাইড দিয়ে কুচি দিতে যাব অপর সাইডের দিকে। চলুন আমি এবার এক সাইডে কুচি দিতে যাই। কুচিগুলো আমার কুচির মুখগুলো থাকে সবসময় আমার এই সাইডে। কুচি কিন্তু এটা কম হবে, যেহেতু এটা সালোয়ার পায়জামা, পাটিয়ালার মতন ফুল কুচি হবে না। দেখুন ঠিক এইভাবে কিন্তু কুচির প্লেটগুলো হবে। দেখুন আমি হাফ কিন্তু কুচি দিয়েছি, দেওয়ার পরেই যে আমার হাফ পজিশন, এটা আমি কিন্তু দেখবো কোমরপট্টির সাথে মিলিয়ে যে ম্যাচ হচ্ছে নাকি হাফ পজিশন। এই আমি এখানটা থেকে ধরলাম, ধরার পরে কোমরপট্টির যে হাফ পজিশন দেখছি আমার এখনো এক্সট্রা কিছু কাপড় রয়ে গেছে, তার মানে আরও আমার এখানে দুটো তিনটে কুচি দিতে হবে। আমি আরও এক্সট্রা করে দুটো কুচি এখানে বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবারও এটা হাফ করে ধরে দেখবো এটার সাথে এটা ম্যাচিং হচ্ছে নাকি। যদি এটার সাথে এটা মিশে যায় তাহলে তো কোনো কথাই হবে না, নেক্সট কুচিতে আমরা চলে যাব। এই ধরে ঠিক এইভাবে ধরে মিলিয়ে নেবেন, মিলিয়ে দেখবেন এটা এর সাথে আসছে নাকি। না আসছে না, কেন আসছে না, কারণ এখনও একটু কাপড় বেশি রয়েছে, মানে এখনও মোটামুটি একটা কুচি হবে, কিন্তু এই কুচিটা আমরা এই ঠিক পিছনেই দিয়ে দেবো, তাই এটা আমাদের কোনো রকম দরকার নেই এক্সট্রাভাবে, এটা আমাদের অলরেডি ম্যাচ করে গেছে। আর এখানে যে এক্সট্রা কাপড়টা আছে যেটা আমরা এখানে দিয়ে দেবো কুচিটা। কুচিটা আমরা এখানে ফেলে দিলাম, আর এই সাইড দিয়েও একটা এক্সট্রা কুচি আমরা এদিকটাতে ফেলে দিলাম। তাহলে আমার পিছনে দুটো যে কুচি হয় সালোয়ারের পিছনে দুটো কুচি কিন্তু আমার হয়ে গেল। দেখুন এটা আমার কিন্তু সালোয়ারের ব্যাক সাইড, এবং এখানে কিন্তু আমি অলরেডি দুটো কুচি দিয়ে নিয়েছি। দেখুন আমি এই সাইডে যেইভাবে কুচি দিয়ে নিলাম
এই সাইডে তো আমি অলরেডি কুচি দিয়ে নিয়েছি, ঠিক আমি সেম এইভাবেই কুচি দেবো। কিন্তু আমি কুচিগুলো তো এরম ভাবে দিচ্ছিলাম, এই সাইডে যেহেতু এটা সোজা পাট, এটা যেহেতু উল্টো পাট, তাই জন্য আমি কুচিগুলো এরম করে দেবো যাতে সোজা পাটের মধ্যে কুচিটা দেখুন কুচির মুখটা ঠিক এই দিকে থাকে, তার জন্য আমি সোজা পাটে কুচিগুলো কিন্তু ঠিক এইভাবেই দেবো। দেখুন বন্ধুরা, আমি তো কুচি অলরেডি করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম কুচি করাটা। এইবার যে কোমর পট্টি আছে, এই যে কোমর পট্টির যে সোজা পাট, এই দেখুন কোমর পট্টির এটা হচ্ছে সোজা পাট, আর এটা হচ্ছে আমাদের কাপড়ের মানে চুড়িদারের সোজা পাট। এই দুটো পাট আমি একসাথে করলাম, সোজা পাটের সাথে সোজা পাট দিয়ে আমি এই ওপর দিয়ে ধরে এই দুটোকে এক করবো, এবার সেলাই দেবো। কোমর পট্টির সাথে বডির যে পার্ট আছে ওটাকে আমি ধরে সেলাই দেবো। এই যে মিডিলটা যেন এই এর মিডিল প্লাস এর মিডিল এই দুটো যেন আমার এক থাকে। তো অলরেডি এই যে আমার এটা হচ্ছে গিয়ে পায়ের পার্টস আর এটা হচ্ছে গিয়ে আমার কোমরের পার্ট, এই দুটো পার্ট কিন্তু অলরেডি আমি জয়েন্ট করে নিয়েছি। এবার যেটা করব, এই যে জয়েন্ট মুখের ওপর দিয়ে একটা চাপ সেলাই দেবো, যেটা কাপড়টাকে বসে যাবে এবং সুন্দর লাগবে। এই যে চাপ সেলাইটা আমি এটা দিচ্ছি, দেখুন এই চাপ সেলাই দেওয়া হচ্ছে। দেখুন আমি কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব, এই ঠিক চাপ সেলাইয়ের উপরে এই যে চাপ সেলাইটা আছে ঠিক এর উপরে আমি আরেকটা সেলাই দেবো, এর উপর দিয়ে যে চাপ সেলাই আছে ঠিক এর উপরে দিয়ে আমি আরেকটা সেলাই দেবো। তো দুটো চাপ সেলাই দেওয়া রেডি, এই একটা আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। এইবারে আমাকে যেটা করতে হবে, রশি পট্টির ঘর আমি কি করে বসাবো। এই যে আমার কোমর পট্টি আছে, এই কোমর পট্টি দুটোকে আমি সেলাই দেবো। এটাকে আমি পুরো ধরে সেলাই দেবো না, রশি পট্টির ঘর বানাতে গেলে মিনিমাম আমাকে এই যে দেখছেন 1 ইঞ্চি, এখান থেকে মিনিমাম আমাকে 1 ইঞ্চি আগে সেলাই দিয়ে নিতে হবে। তারপর ফের আমি আবার এই 1 ইঞ্চির মতন ছাড়বো, যেহেতু এখান থেকে আমার রশি ঢুকে ফের আমি আবার এখান থেকে এটা আমি পুরো নিচের দিকে সেলাইটা টেনে নেবো। আগে এখানে একটু লক দেবো, এখানে লক দেবো, তারপর ছাড়িয়ে নিয়ে এসে চাপ আমি বসিয়ে এখানে লক দেবো, তারপর সেলাইটা পুরো নিচে ঠিক এই অবধি আমি সেলাইটাকে কিন্তু টেনে নেবো, এই অবধি। ঠিক যেইভাবে বললাম ওইভাবে কিন্তু আমার কিন্তু সেলাই দেওয়া হয়ে গেছে। দেখুন একটা সেলাই দিয়ে নিয়েছি প্লাস এই একটা সেলাই দিয়ে নিয়েছি। এবার আমাকে যেটা করতে হবে, এই যে আমি এটাকে ভাঁজটাকে ভেঙে নিলাম, এই যে আমার ভাঁজটা ভাঙা হয়ে গেছে। এবার আমি যেটা করব, এই মধ্যিখান করে নেবো, দেখুন এরকম করে নিয়ে এটা আমি পুরোটা সেলাই টানবো, প্লাস এদিক দিয়েও আমি পুরোটা সেলাই টানবো। তারপর জিনিসটা আমি এরকম করে ভাঁজ করে সেলাইটা দিলে এখান থেকে আমার রশি পট্টির ঘর বেরিয়ে যাচ্ছে। কিন্তু তার আগে আমি এদিক দিয়ে একটা সেলাই প্লাস এদিক দিয়ে একটা সেলাই। সেলাইটাকে আমি নর্মাল দেবো না, এই সেলাইটাকে আমি মুড়ে দেবো, যেহেতু এটা কাঁচা এদিক দিয়ে সুতো উঠছে, কাপড়টা নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু এটা এবার মুড়ে নিলাম, মুড়ে নেওয়ার পরে এই যে ফোল্ড করলে কিন্তু এদিক দিয়ে দেখুন আমার সেলাই রশির ঢোকানোর ঘরটা কিন্তু বেরিয়ে গেল। এবার আমি কি করব, এর উপর দিয়ে সেলাই দেবো পুরোটাই ফোল্ড করতে করতে। দেখুন বন্ধুরা, আমার তো রশি পট্টি তো আমি বানিয়ে নিলাম, পরে এখানে রশি পট্টি আমি ঢোকাবো। কিন্তু যেটা আমার করতে হবে, এই যে পায়ের এই যে নিচের দিকটা, এই যে যেটা হচ্ছে বক্রম, এখানটাতে আমি পেস্টিং লাগাবো। হ্যাঁ, যে পেস্টিংটা লাগাবো আমি একটা বক্রম নিয়ে নিয়েছি অলরেডি, এটাকে আমি পেস্টিং হিসাবে এখানে লাগাবো। এটাকে আমি কেটে নেবো, সরু করে এটাকে আমি কেটে নেবো। দেখুন আমার কাটা হয়ে গেছে, এবার এটাকে আমি জয়েন করব। দেখুন আমি তো অলরেডি এটাকে একটা পেস্টিং কেটে নিয়েছি, এবার এটাকে আমি ফোল্ড করব ঠিক এইভাবে। এবার দেখুন আমি তো ওটা ফোল্ড করে নিলাম, নেওয়ার পরে সেটা হচ্ছে লম্বা দেখুন আমি কিন্তু পায়ের ফোল্ডিংটা করে নিয়েছি। ঠিক আমি এটা যেইভাবে এই সাইডে করেছি ঠিক এটাও আমি কিন্তু সেম ভাবে এদিকটাতে করে নেবো। এদিকটা কিন্তু আমার দেখুন বন্ধুরা, আমি কিন্তু পায়ের ফোল্ডিংটা করে নিয়েছি, দুই সাইডে করে নিয়েছি। এবার যেটা আমাকে করতে হবে, মোহরিটা মেরে আমি গোটা এটা সেলাই করব। সেটা করার জন্য আমাকে কি করতে হবে, এই যে 6 6 12, আমি 12 ইঞ্চি, আমার মোহরির মাপ আছে কত 12, আমার মোহরির মাপ আছে 12, তাই আমি 12তে দাগ দিয়ে দিলাম, 12 হাফ যেহেতু 6 আমি এখানে দাগ দিয়ে দিলাম দিতে। যে এবার আমি এখান থেকে সেলাই দেবো সব করে দেবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু অলরেডি এটা করে ফেলেছি, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। সালোয়ার প্যান্ট, নর্মাল সালোয়ার প্যান্ট আছে এটা, পাটিয়ালা না। এই যে পিছন দিকে দুটো কুচি, সামনের দিকে ফুল কুচি, আর পায়ের মোহরি থেকে নিয়ে এটা হচ্ছে পায়ের মোহরি। এই যে প্যান্টটা দেখুন আপনারা, আমার কিন্তু পুরো প্যান্টটা কিন্তু কমপ্লিট।
দেখো। আর এখানে হচ্ছে কি আমি রশি পট্টি আগেই আমি দড়িটা করে রেখেছি, যেই দড়িটা এবার আমি এতে ঢুকিয়ে দেবো, যেহেতু এটা গার্ডার সেট নেই, এটা দড়ি আছে, এর জন্য এই জায়গাটাতে আমি দড়িটা ঢুকিয়ে দেবো। বাকি আমার প্যান্ট কিন্তু পুরোপুরি রেডি। দেখুন বন্ধুরা, আমার তো এটা প্যান্টটা কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখে নিন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো। বাই। না না, এটা তুই হচ্ছে ইয়ে কর, মুখটা দিয়ে বল। বল। দেখুন বন্ধুরা, ফাইনালি তাহলে তো আমার এটা প্যান্টটা তো অলরেডি এটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখানেই আমি ভিডিওটা স্টপ করে দেবো। তার আগে আপনারা এই ভিডিওটা, প্রত্যেকটা ভিডিও দেখবেন। ভিডিওটা দেখার পরে যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে আপনি কমেন্ট করে জানাবেন। আমি ভিডিওটা এখানেই স্টপ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।